পেয়েছি আজ শিব চতুর্দশী তিথি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। আমরা এই কথাকে শ্রবণ করিব। এই শিব চতুর্দশী তিথি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কেন এই চতুর্দশী তিথিকে স্মরণ মনন করতে হয়, যে চতুর্দশী তিথিকে প্রতিপালন করার জন্য এই সৃষ্টি দুর্গা মায়ের মন্দির তথা পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের চরণ তলে এই কমিটি বৃন্দ আয়োজন করেছেন অপ্রাকৃত কথামৃত শ্রবণে উদ্ভাসিত হওয়ার জন্য, লালান্বিত হওয়ার জন্য। জয় জয় শ্রী नमस्ते तम महादेव लोकनम गुरुमशीदम ओम शाम पूर्ण गमनम कम पुरमरा प्रीपम तत्वारे ओम नमः शिवाय ओम नमः शिवाय। जगदीशी अस्मिनी तिथि तार चरणे प्रेम भक्ति अंजलि प्रदान पूर्व আমরা গমন করব। আজকে নির্ধারিত আলোচ্য বিষয়ে শিবরাত্রি ব্রত কথা, শিব চতুর্দশী তিথি অপ্রাকৃত কথা। আমাদের জানতে হবে এই শিব চতুর্দশী তিথি কোথা থেকে আসলো, কেন এটাকে প্রতিপালন করা প্রয়োজন। সারা বিশ্বে আজকের এই তিথিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বের বিভিন্ন জায়গায় হৃদয়ের সমস্ত প্রেম ভক্তি অঞ্জলি প্রদান করছেন দেবাদিদেব মহাদেবের চরণ তলে। আপনারা অবাক হবেন, এই সনাতন ধর্মে বিশ্বে সবচেয়ে বেশি শিবের মন্দির। এখন প্রশ্ন আসতে পারে, শিব ঠাকুরকে যে ভজনা করছি আমরা, আর শিব ঠাকুরকে আরাধনা করার পশ্চাতে এই সংসারী জীবের তার চরণে প্রার্থনাটা কি হওয়া প্রয়োজন। মহাদেবের কাছে আমরা চাইব কি, এবং এই চতুর্দশী তিথি আমাদের জীবনে এমন কি আশীর্বাদ নিয়ে আসবে, প্রত্যেকে এই চতুর্দশী তিথি আসলো, এই শিব চতুর্দশী তিথির এমন কি মহিমা রয়েছে, আমরা সব কথাই ধীরে ধীরে জানবো। দেবতাদের মাঝে অল্পতেই যিনি তুষ্ট হয়ে যান, ভজনা অল্প, এমনকি তার প্রতি প্রেম ভক্তি অল্প পরিমাণও যদি নিবেদন করা হয়, তথাপি
যিনি তুষ্ট হয়ে যান তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবতাদের মাঝে সবচেয়ে দ্রুত যিনি কৃপা করেন এবং সবচেয়ে অল্প পরিশ্রমে যাকে সন্তুষ্ট করা যায় তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যার কারণে তার একটা নাম হচ্ছে আশ্রয় না করে সর্বস্ব উজাড় করে ভক্তকে দিয়ে দেন। ভক্ত যখন তার কাছে কোনো কিছু চায় পরবর্তীতে কি হবে তিনি সেটা ভাবেন না, নিজেকে উজাড় করে ভক্তের কাছে হৃদয় ইচ্ছাকে পূরণ করার নিমিত্তে সঁপে দেন। সেই শিব ঠাকুরের মহিমা কথা আমরা শ্রবণ করব। আমাদের ভাগবত অনুযায়ী শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি স্বয়ং ভগবান নন, আবার জীব নন। আমাদের শাস্ত্র বলছে তিনি হচ্ছেন এক মধ্যস্থ শক্তি, এক বিশেষ তত্ত্ব। অর্থাৎ স্বয়ং ভগবান নন, আবার জীব সত্তাও নন, এক বিশেষ সত্তা হচ্ছেন শিব ঠাকুর। এবং আমাদের শাস্ত্র বলছেন বৈষ্ণবের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ প্রধান তিনি হচ্ছেন শম্ভুনাথ, অর্থাৎ শিবের একটি নাম। বৈষ্ণবের চরণে যদি অপরাধ কেউ করে তার যে সমগ্র শ্রী লাবণ্যতা নষ্ট হয়ে যায় সেটাও আমরা শিব ঠাকুরের লীলাতে দেখতে পাই। দক্ষ সবাইকে আমন্ত্রণ করেছিলেন যজ্ঞে, কিন্তু মহাদেবকে তিনি আমন্ত্রণ করেন নাই। তাই শিবের উপস্থিতি ব্যতীত যত যজ্ঞই করা হোক না কেন সমস্ত যজ্ঞ নিষ্ফল। এখানে শিব মানে বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণবকে আমন্ত্রণ ব্যতীত যত যজ্ঞই করা হোক না কেন সমস্ত যজ্ঞই দক্ষ যজ্ঞ, অর্থাৎ সেই যজ্ঞের কোনো মূল্যায়ন নেই। বৈষ্ণবের চরণে যদি অপরাধ করে, বৈষ্ণবের যদি কেউ নিন্দা করে, বৈষ্ণব নিন্দুকের মুখ কবু না হেলিবে। বৈষ্ণবকে যারা নিন্দা করেন, সমালোচনা করেন, তাদের মুখ পর্যন্ত দর্শন করা ঠিক নয়। এটা আমরা সতীর জীবনে দেখতে পাই। যখন সতীর পিতা দক্ষ মহারাজ শিব ঠাকুরকে নিন্দা করতে শুরু করলেন, সমালোচনা করতে শুরু করলেন, সতী কি করেছিলেন? বৈষ্ণব নিন্দুকে তিনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ তার জন্মদাতা পিতা, তাকে শাস্তিও তিনি দিতে পারবেন না। তাই তিনি নিজের দেহকে ত্যাগ করেছিলেন, জগতের বুকে দেখিয়ে দিয়েছিলেন সতী বৈষ্ণবের মূল্যায়ন কতটুকু। যার কারণে সতীকে মহাদেব সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা মনে করি শিব হয়তো বউ পাগলা, তার বউকে ভালোবাসতেন, বিষয়টা এরকম নয়। আমাদের শাস্ত্র বুঝিয়ে দিলেন শিব ঠাকুর তাকেই ভালোবাসেন যারা বৈষ্ণবকে সমাদর করেন। এখানে সতী একটা প্রতীক। সতী শুধু তার স্ত্রী নয়, তিনি হচ্ছেন বৈষ্ণবের পূজারী। প্রতীক রূপে লীলার কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সর্বচারী বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বৈষ্ণব চরণে আনুগত্যশীলতা স্বীকার করে। এটা শিব ঠাকুর এবং সতীর লীলায় আমরা স্পষ্ট করে উপলব্ধি করতে পারি। তাই আপনারা যারা এই পুণ্যময় তিথিতে ভগবত কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছেন, আমি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দকে আজ বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। বাঞ্ছে কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে যে শিব চতুর্দশী তিথি এবং শিবরাত্রির ব্রতকথা আমরা অনেকেই উপবাস করেছি। এই শিব চতুর্দশী ব্রত করলে কি হয় আমরা প্রথমে জানবো, তারপর আমরা শিবের মহিমা কথা জানবো।
শিবরাত্রি ব্রত কথা, এখানে রাত্রি শব্দটা উল্লেখ হয়েছে, তাই অবশ্যই রাত্রি ব্রত কথা। তাহলে আমি দিনেই খেয়ে নিলাম, দুপুর 12টার পরে অনেক অন্য প্রসাদ খেয়ে নিলাম, এটা কেউ উপবাস হলো। শিবরাত্রি ব্রত কথা শব্দটা দ্বারা বোঝায় দিন রাত উপবাস করতে হবে। যদিও আমাদের পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা তৃতীয় অন্তে গ্রহণ করতে পারবে প্রসাদ। এখন আমরা সবাই অসমর্থের দলে, আমরা দুপুরের 12টার পরে অন্ন প্রসাদ খেয়ে নিচ্ছি। তাই যারা মহাদেবের কৃপা লাভ করতে চান অবশ্যই রাত দিন 24 ঘন্টা যদি পারেন জল পর্যন্ত গ্রহণ করবেন না। আর মহাদেব এতটাই কৃপালু, তার কাছে যে যাহা চায় তিনি সব কিছু দিয়ে দেন। আমরা আজকে আলোচনায় শ্রবণ করব শিব ঠাকুর কতটা কৃপাময়, আপনি কল্পনাও করতে পারবেন না তিনি কত কৃপাময়। কেউ যদি একাগ্র চিত্তে তার কাছে যাকে চায় শিব ঠাকুর তাকে দিতে বাধ্য থাকেন। যারা অসমর্থ তারা এই চতুর্দশী তিথিতে অনুকল্প পেতে পারেন, ফলমূল জল ইত্যাদি পেতে পারেন। এই চতুর্দশী তিথির মহিমা প্রথমে আমরা শ্রবণ করব। বৈষ্ণব দেবাদিদেব মহাদেব নিজের মুখে জগৎ জীবকে জানিয়ে দিয়েছেন এর মহিমার কথা। আমরা দেখতে পাই শাস্ত্র বলছেন পুরা কৈলাস শিখরে সর্বরত্ন বিভূষিতে দেবদানব গন্ধর্ব সিদ্ধ চরণ সেবিতে অপ্সরাবি পরিবৃতে নৃত্যন্তি ভীত স্তব্ধ সর্বকুসুমাকীর্ণে সর্বদ্ভূত ফল সুভূষিতে স্থির ছায়া ক্রমণাকিরণে সন্তাপবনাবৃতে পরিজাত প্রসূনাত গন্ধামুদিতি তন্মুখে আকাশ গঙ্গা শরীরে কগণগান্বিতে ত্রিলোক গরিত ষ্টরু মরুদ্বীজি বিবর্ধিতে ব্রহ্মবিদ অনুষ্পত বেদ ধ্বনি নিনাদতে উবাস সুচির পৃথু বড় গিরিজায়া শত শোকবিতা কদাচিত দেবী শঙ্কর প্রণমাচ্চ দেববচ্চ কর্মণা কেন ভগবানেন ব্রতেন তপস্য শিবা প্রীতু ভব গিরিজায়া সহ সুকোষিত কদাচিত দেবী প্রদচ্চ শঙ্করম কর্মণা কেন ভগবান ব্রত তপস্বিবা ধর্ম ধর্ম কর্ত মুখ্য কাম হেতুস্ত পরিবিষা শঙ্কর উবাচ ফাল্গুনে কৃষ্ণ পক্ষস্য মাকিতি সত্যু চতুর্দশী তস্যাঞ্জতামসি রাত্রি সূচ্যতে শিবরাত্রিকা। আমাদের শাস্ত্র বললেন আকাশ নির্মল, মৃদুমন্দ বাতাস বইছে, কিবা শোভা অপরূপ কৈলাস পর্বতে তুলনা পারে না দিতে কেহ এই ত্রিজগতে। কৈলাস পর্বতে অনিন্দময় প্রকৃতি, মৃদুমন্দ সমীরণ বইছে, বৃক্ষ সমফল ফুলে সদা সুশোভিত, বৃক্ষ লতা গুল্ম পুষ্প দ্বারা সমস্ত পরিবেশ অনিন্দময়, মৃদুমন্দ সমীরণ বইছে। রাত্রিবেলা আকাশে উজ্জ্বল একটি চাঁদ মৃদুমন্দ মিষ্টি আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। বলছেন কোকিলেরও কুহু স্বরে সদা মুখরিত, কোকিল যেন কুহু স্বরে ডাকছে। আজ কোকিল যেন অনুরাগের গান গাইছে। কেন গো কোকিল অনুরাগের গান কেন গাইছে? তার কারণ হচ্ছে আজকে শিবার পার্বতীর বিবাহ হয়েছিল। জয় জয় সে আজকের তিথিতে শিবার পার্বতীর বিবাহ হয়েছিল। কোকিল যেন মধুর সুরে অনুরাগের গান গাইছে। কোকিলেরও কুহু সুরে সদা মুখরিত, বৃক্ষ সম ফল ফুলে সদা সুশোভিত, পদ্মবনে প্রস্ফুটিত, পদ্ম সুষুবন অলিকুল সদা শ্বেতা করেন গুঞ্জন। পদ্মবনে অপরূপ অনিন্দময়ে পদ্ম প্রস্ফুটিত হয়েছে। ভ্রমরগুলো
পদ্মের মাঝে বসে মধু সংগ্রহ করছে। এক অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ। প্রকৃতি যেন আজ বরণ ডালা নিয়ে অপরূপ রূপে সাজিয়েছে। চারিদিকে যেন ভ্রমরের কুহুতান কুকিল গাইছে মধুর সুরে অনুরাগের গান। সদা সেতা নৃত্য করে অপ্সরা সকলে সুমধুর গান করে ভ্রমরগুলো গুঞ্জন করছে। নিয়ে বসে আছেন মহাদেব। পার্বতী ও মহেশ্বর বসিয়া সেখানে আনন্দে ছিলেন তারা নানা আলোচনে। পার্বতীকে নিয়ে মহাদেব বসে আছেন আর একে অপরের সঙ্গে অনুরাগের গীত গাইছেন, হৃদয়ের কথা ভাগাভাগি করছেন। সহসা জিজ্ঞাসা করে দেবী দাক্ষায়ণী, বলো প্রভু কিসে তুমি তুষ্ট হও আপনি? হঠাৎ পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন, প্রভু হৃদয় আজ বড় উচ্চাটন, এই অনিন্দময় পরিবেশে আজ তোমাকে কাছে পেয়ে আমার মন বড় উচ্চাটন। তবু ভয় হয় কখন জানি তোমাকে হারিয়ে ফেলি। আজ মন বড় সুকান্তময়, বলো প্রভু তুমি সবচেয়ে বেশি কিসে সন্তুষ্ট হও? তোমাকে কিসের মাধ্যমে সবচেয়ে বেশি তুষ্ট করা যায়, সন্তুষ্ট করা যায়? সহসা জিজ্ঞাসা করেন দেবী দাক্ষায়ণী, প্রশ্ন করলেন মহাদেবকে। এবার মহাদেব পার্বতীর কথা শুনে মৃদু মৃদু হাসছেন, বলছেন পার্বতী আমি কিসে সন্তুষ্টি হই তুমি তা জানতে চাচ্ছ? হ্যাঁ প্রভু, আমার ভয় হয় আমি যদি কখনো তোমার অসন্তোষের কারণ হই, কিংবা আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তাই তোমাকে সন্তুষ্ট কি করে করা যায় সেই প্রক্রিয়াটা যদি জেনে থাকি, তাহলে আর কখনো তোমার অসন্তোষের কারণ হব না। পার্বতী কৌশল করে মহাদেবকে জিজ্ঞেস করছেন। এবার মহাদেব বলছেন সেই সন্তুষ্টি হওয়ার অপ্রাকৃত অনিন্দময় কথা বলছেন, শুনো হে পার্বতী, এই জগতে যত ব্রত রয়েছে সমস্ত ব্রতের মাঝে আমার পুরাণ শাস্ত্র বলছে ব্রত হচ্ছে একটা, কিন্তু শিব চতুর্দশী ব্রতটা কাদের জন্য? শিব চতুর্দশী ব্রত করলে পুণ্য হয়, মনে রাখবেন। আর একাদশী ব্রত করলে সুকৃতি হয়। সুকৃতির প্রভাবে মানুষ ভগবানের কাছে যায়, আর পুণ্যের প্রভাবে মানুষ যাহা প্রার্থনা করে সেই লোকে যায়। আমাদের প্রার্থনাটার উপর নির্ভর করবে ব্রতের ফল। তাই মহাদেব বলছেন পার্বতীকে, শুনো হে পার্বতী, জগতে যে সকল ভক্তবৃন্দ ব্রত করে কোনো কিছু চায়, সেই ব্রতের মাঝে অন্যতম ব্রত হচ্ছে, আমাকে সন্তুষ্টি করার অন্যতম ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত। এই ব্রত যারা একনিষ্ঠভাবে পালন করবে, এই ব্রত পালন করে উপবাস থেকে আমার নিকটে ভক্ত যাহা চাইবে আমি তাহাকে তাই দিতে বাধ্য থাকিব, এবং তার দেহ যখন অন্ত হবে, দেহ অন্তে শিব লোকে যাহা চাইবে আমি তাকে তাহাই দিতে বাধ্য থাকিব। আমরা শুনবো ধীরে ধীরে, তাহলে আমরা চাইবো কি শিব ঠাকুরের কাছে। পার্বতী শিবের কথা শুনে পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে
ব্রতের বিধান প্রভু বলো হয় আমারে। এই অন্যতম ব্রত, তোমার কাছে যা চাইবে তাই পাবে, তাহলে ব্রতের নিয়মটা কি আমাকে বলো। আমরা অনেকেই চতুর্দশী ব্রত করছি কিন্তু ব্রতের নিয়ম জানি না। তাই আজ ভালো করে জেনে নিন, এই বছর যদিও সব নিয়ম পালন করতে পারি না, আগামীতে যেন করতে পারি। আর আপনাদের এই সমস্ত ব্রতের নিয়ম জানানোর জন্য এই দুর্গাবাড়ির কমিটি আয়োজন করেছেন আপনাদের জন্য এই অপূর্ব পরিবেশ। তাই এই কমিটি বৃন্দের জন্য একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে সম্পূর্ণ ফল পেতে চায়, তাহলে তাকে কেমন করে ব্রত করতে হবে? ব্রত পূর্ব দিনে সেজে অবিষণ্ণ খাবে, বিছানায় না শুয়ে সে মৃত্তিকায় শুইবে। চারটিকারই কথা নয়, শিবের ঠাকুরের মাথায় জল ঢাললাম আর শিবের মতো স্বামী পাওয়া, চারটিকারই কথা নয়। আমরা তো মনে করি শিবের মাথায় জল ঢালবো, একটু দুধ জ্বালবো, একটা বেলপাতা দেবো, আমার হয়ে গেল ব্রত। চারটিকারই কথা নয় ব্রত। পার্বতী করেছিলেন, সতী করেছিলেন, কিভাবে করতে হবে ভালো করে জানতে হবে। কেউ যদি ব্রতের পূর্ণ রেজাল্ট পেতে চায়, আগের দিন অবিষণ্ণ খেতে হবে। অবিষণ্ণ খাবে, বিছানায় শয়ন করা যাবে না। তো বলছেন ব্রতের পূর্ব দিনে ব্রতী অবিষণ্ণ খাবে, বিছানায় শুবে নাই শয়নেরও কালে। কাল মানে সময়। বিছানায় শয়ন করা যাবে না। তাহলে কিসের মাঝে শয়ন করবে? খড়ের মাঝে। খড়, বিভিন্ন ধরনের গরম জাতীয় কাপড় ব্যবহার করা যাবে, কিন্তু কোনো কাষ্ঠে শয়ন করা যাবে না, নিচে শয়ন করতে হবে। ব্রতের যদি পূর্ণ রেজাল্ট কেউ পেতে চায়, শিবরাত্রি দিনে ব্রতে রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে স্থানে পূজাতে আসি। দিন রাত 24 ঘন্টা জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না, কিচ্ছুটি গ্রহণ করা যাবে না। কারণ শিব ঠাকুর এতটা ভুলে বালা, একেবারে শীতে সাদা, তাই তার নাম হয়ে গেল ভোলানাথ। একেবারে ভুলে বালা, শীতে সাদা। ভোলানাথ কেন নাম হলো? কারণ তিনি ভগবানের দিব্য নামে ভুলে থাকেন। তার একটা নাম হচ্ছে পঞ্চানন। আনন মানে মুখ, পঞ্চানন, পঞ্চ আননে হরি গুণগান করেন। 5 মুখে তিনি গুণকীর্তন করেন, তাই তার নাম পঞ্চানন। বলছেন তিনি এতটাই ভুলে বালা, তিনি এতটাই সহজ সরল, এতটাই তিনি সহজ সরল, তার কাছে যে যাহা চাইবে তিনি তাকে তাহাই দিয়ে দেবেন, যদি উত্তম ভাবে তাকে ভজনা করে সন্তুষ্ট করতে পারে। আবার অপারক ব্যক্তিদের জন্য বিধান আছে, আমরা শুনবো। তিনি কেমন সহজ সরল আগে একটু জেনে নেই। বৈশ্বাসর নামে একটা অসুর ছিল। ওই বৈশ্বাসর শিব ঠাকুরের আরাধনা করতে শুরু করলো। কারণ বৈশ্বাসর আগে জানতে চাইল দেবতার মাঝে কাকে খুব সহজে তুষ্ট করা যায়। তখন তিনি জানলেন দেবতাদের মাঝে শিব ঠাকুর সহজে তুষ্ট হয়ে যান, খুব সহজে তাকে সন্তুষ্ট করা যায় এবং তার কাছে যে যাহা চায় তাই পায়। তাই বৈশ্বাসর আরাধনা করতে করতে বলছেন তুমি আমাকে কেন ডাকো? বলছে প্রভু গো, আমি কি তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি? বলছে অবশ্যই আমি তোমার আরাধনায় তুষ্ট হয়েছি। তো বলছেন আরাধনায় যেহেতু তুষ্ট হয়েছি, আমাকে কেন স্মরণ করলে? বর চাও আমার কাছে। বলছেন তুমি আমাকে এমন একটা বর দাও। আবার মহাদেব তিনি এমন একজন করুণাময়, পিছনে কি হবে এটা ভাবেন না।
বলেন যাও দিয়ে দিলাম, তুমি যার মাথায় হাত রাখিবে সেই বর্ষ হয়ে যাবে, আমি তোমাকে বর দিয়ে দিলাম। এবার বৈশ্যাসুর বলছে দেখো তুমি যে বর দিয়েছো এই বরটা সঠিক দিয়েছো কিনা আমাকে তো পরীক্ষা করে দেখতে হবে। আমি তোমার মাথাতে হাত রেখে পরীক্ষা করে দেখতে চাই বর সঠিক কিনা। মহাদেবকে বলছে আমি তোমার মাথাতে হাত রেখে দেখতে চাই বর মাথাতে যদি হাত রেখে তিনিও বর্ষ হয়ে যাবে। তাই মহাদেব দৌড়তে শুরু করলেন। বৈশ্যাসুর মহাদেবের পিছনে দৌড়তে শুরু করলো, বলছে ও মহাদেব তুমি দৌড়ছো কেন? বর যেহেতু দিয়েছো দেখি বর সঠিক কিনা, নিশ্চয়ই বরের মাঝে ভেজাল আছে, নইলে তুমি দৌড়বে কেন? দৌড়তে শুরু করলেন, পিছনে পিছনে অসুর দৌড়তে শুরু করলো মহাদেবের পিছনে পিছনে। এবার যাবেন কোথায়? যেদিকে যাচ্ছেন অসুর যাচ্ছেন। ভগবান বিষ্ণু অদূর থেকে বৈকুণ্ঠ থেকে হাসছেন, বলছেন দেখো দেখো কাণ্ডটা দেখো, এত সহজ সরল হলে কি জগতে চলা যায়? এত ভুলে বলা হলে কি জগতে চলা যায়? হ্যাঁ, নিজে বর দিয়ে নিজেই বিপাকে পড়ে দৌড়ছে। দেখুন কতটা কৃপালু শিব ঠাকুর। এই জন্যই তো বিশ্বের মাঝে শিবের মন্দির বেশি। আমরা আজকে বিভিন্ন মন্দিরে যখন যাবে বাবাজিদের চান্স নাই, সব মাতাজিরা লাইন, কোন চান্স নেই, কারণ শিব ঠাকুর অল্পতেই তুষ্ট হয়ে যায়। এবার তার কাছে চাওয়ার কথা আমরা শুনবো। ধীরে ধীরে দৌড় শুরু করছেন, পিছনে পিছনে অসুর দৌড়ছেন। ভগবান মৃদু মৃদু হেসে বললেন এমন বর দিলে নিজেই বিপাকে পড়ে দৌড়াচ্ছ। কিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি। ধারণ করে বৈশ্যাসুরের কাছে এসে বলছেন ওহে অসুর তুমি দৌড়াচ্ছ কেন? বলছে ওই মহাদেব আমাকে বর দিয়েছে, আমি যার মাথাতে হাত রাখবো সে বর্ষ হয়ে যাবে। এবার আমি দেখলাম বর তো দিয়েছে ঠিকই, বরটা সঠিক কিনা। এবারটা শ্মশানে থাকে ছাই মাকে, হ্যাঁ বর সঠিক কিনা তো বুঝতে হবে। বললাম তোমার মাথাতে একটু হাত রেখে দেখি বর সঠিক আছে কিনা। এবার এই কথা শুনে দৌড়ছে। আমার মন বলছে বরটা হয়তো সঠিক না। এবার মুহিনী রূপ ধারণ করে আসলেন তো ভগবান মায়া আবৃত করার নিমিত্তে। বলছেন আরে ও যেমন বুকা তার চেয়ে তুমি আরো বেশি বুকা। অসুর বলছে আমি কি করে বুকা? কারে বুকা? ওর কথা কেউ বিশ্বাস করে? এবার শ্মশানে থাকে ছাই মাকে, হাতে একটা কলকি দেখতে পাও না, এবারটার কথা কি ঠিক আছে নাকি? ওর পিছনে পিছনে তুমি দৌড়ে সময় নষ্ট করছো। আরে বর ঠিক আছে কিনা, ওর মাথায় কেন হাত রাখতে হবে? তুমি তো তোমার নিজের মাথাতে হাত রেখেই দেখতে পারো বর ঠিক আছে কিনা। এটা কি শিবের মাথায় হাত? এটাই সহজ সরল, এতটাই তিনি ভুলে বালা। তাই শিব ঠাকুরের নাম হলো ভোলানাথ। শিব ঠাকুরকে যদি আরাধনা করো ভুলাতে পারো, তাকে যদি ভুলাতে পারো সব হয়ে গেল। একেবারে তোমার যা দরকার সব পেয়ে যাবে যদি তাকে ভুলাতে পারো। তিনি ভুলে বালা, একেবারে সহজ সরল। এবার কেমন ভুলে বালা, কেমন সহজ সরল দেখুন আমরা এই লীলাতে দেখলাম। আবার বলছেন আমি অল্পতেই তুষ্ট হয়ে যাই। একেবারে করত হিংসা করত, গাত্র বর্ণ কালো আর হিংসা পরায়ণ। গায়ের রং ছিল কুচকুচি কালো। একেবারে তাকে দেখলে এতটা ভয় হতো যে কেউ দেখলে প্রথম যখন দেখতো অজ্ঞান হয়ে যেত তাকে দর্শন করে। গাত্র বর্ণ একেবারে কালো আর পিঙ্গল বর্ণ, পিংলা হচ্ছে চুল আর চোখ একেবারে কুৎসিত কদাকার। প্রতিদিন সে পশু শিকার করত। একদিন এই শিকারী বনের মাঝে গেছে শিকার করার জন্য। শিকার করতে গিয়ে দেখে অনেক পশু সেখানে আছে। মাংসের জন্য হরিণকে শিকার করিল, বিভিন্ন ধরনের পাখি শিকার করিল। মাংস বার লয়ে কাঁদে সেবেদ তখন গৃহ গিরিবার তরে করিলা গমন।
মাংসকে কাদের মাঝে নিয়ে গৃহে চলে আসার জন্য সেই ব্যাগ বন থেকে ধীরে ধীরে গৃহের অভিমুখে ছুটল। মাংস বারে লয়ে বেদ খুব ক্লান্ত হইয়া শয়ন করিল এক বৃক্ষ তলে গিয়া। মাংস নিয়ে যখন সে হাঁটছে ক্লান্ত হয়ে গেল, বৃক্ষ তলে গিয়া মাংস বার লইয়া বেদ খুব ক্লান্ত হইয়া কিছুক্ষণের মধ্যে বেদ নিদ্রিত হইল। নিদ্রা দেবী এসে তারে ঘুম পাড়িয়ে দিল। নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেল তো ঘুম পাড়িয়ে দিয়েছে নিদ্রা দেবী। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আধার, ক্রমে ক্রমে বনভূমি হইল অন্ধকার, চারিদিকে ঘুটে ঘুটে অন্ধকার। এদিকে জঙ্গলের মাঝে একটা বৃক্ষের নিচে বসে আছে, চারিদিকে ঘুটে ঘুটে অন্ধকার। বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় চারিদিক থেকে গর্জন করছে। চারিদিক থেকে বাঘের গর্জন যখন, সিংহের গর্জন যখন, সেই গর্জন শুনে তার নিদ্রা ভঙ্গ হলো। অকস্মাৎ সে বেদের নিদ্রা ভঙ্গ হইল। গর্জন শুনিয়া সে আচম্বিত হলো। সিংহের গর্জন শুনে, ব্যাঘ্রের গর্জন শুনে সে যখন ঘুম থেকে উঠিল, কি করবে ভয় পেয়ে গেল। তাই ভাবলাম নিচে যদি থাকি হয়তো ব্যাঘ্র এসে আমাকে আক্রমণ করবে কিংবা সিংহ এসে আমাকে আক্রমণ করবে। তাই এই শিকারী কি করলো, দেখলো সে যে গাছের নিচে শয়ন করে আছে সেই গাছটা হচ্ছে বেল গাছ, বিল্ল বৃক্ষ। বহু কষ্টে বেল গাছের মাঝে কাটা থাকে, বহু কষ্টে সে প্রাণের ভয়ে কি করলো, বিল্ল বৃক্ষের ডালের উপরে উঠে গেল এবং সেই জায়গায় অবস্থান করছে। হিংস্র প্রাণী যেন তাকে বধ করতে না পারে। কি করিবে, বেদরাত হইল নিরুপায়, ঘোর অন্ধকারে তখন কিছু দেখা না যায়। বনমধ্যে শোনা গেল বাঘের গর্জন, ভয় পেয়ে বৃক্ষ বেদ উঠিল তখন। এই বৃক্ষ সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, আমরা এটা ভুল বুঝে আমরা থাকি। মনে রাখবেন এটা মঙ্গলের প্রতীক, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। তাই নিচের মাঝে একটা বৃক্ষ ছিল, ওই যে বেদ একটা বিল্ল বৃক্ষের ডালের মাঝে সারা রাত বসেছিল, শরীরে ভিজে গেছে, রাত্রিতে সে ঘুমাতে পারে নাই। সেই দিনটা ছিল চতুর্দশী দিন, এই যে আজকের যে দিন। দেখুন, কেউ যদি শাস্ত্রের সঠিকভাবে শিব ঠাকুরের ব্রত কিংবা উপবাস করে সে তো কৃপা পাবেই পাবে, কিন্তু শিব ঠাকুর অল্পতেই তুষ্ট। কেউ যদি হেলাতেও তার ব্রত করে তবুও তার কৃপা হবে। আপনি যদি গোল্ডেন প্লাস পেতে চান অবশ্যই ভালো পড়াশোনা করবেন, কিংবা স্ট্যান্ড যদি পেতে চান আর একটু কম স্টার আর একটু কম এ প্লাস, যদি ভালো রেজাল্ট করতে চান ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি যদি শিব ঠাকুরের কৃপা পেতে চান পূর্ণভাবে আপনাকে সেইভাবে করতে হবে। তাতেও যদি কেউ না পারে অল্পতেই তিনি তুষ্ট হয়ে যান। আমরা দেখতে পাই বৃক্ষমূলে শিবলিঙ্গ চির প্রতিষ্ঠিত, এক বিল্ল পত্র তাতে হইল পতিত। বেদ যখন ডালের মাঝে বসে একটু এদিক ওদিক ছড়াছড়ি করছে, তখন তার ভারে শিব লিঙ্গের মাঝে সেই বিল্ল বৃক্ষ থেকে একটা বিল্ল পত্র অর্থাৎ একটা বেল পাতা শিবলিঙ্গের মাঝে পতিত হয়ে গেল। আর শিশিরে সমস্ত শরীর তার ভিজা,
শিবলিঙ্গের মাঝে পতিত হয়ে গেল। শিব ঠাকুর এতটাই তুষ্ট, তাকে যদি কেউ একটা বেলপাতা আর একটু জল কায় মনোবাক্যে অর্পণ করে, তিনি সেই ভক্তের ভক্তি আপ্লুত উপহার গ্রহণ করে তাকে কৃপা করতে বাধ্য থাকেন। সেই বিল্ল বৃক্ষ থেকে একটা বিল্লপত্র শিবলিঙ্গের উপর পড়ে গেল, আর একটু শিশিরের জল তার উপর পড়ে গেল। বেদ গাত্র স্পর্শে এক পত্র ভঙ্গ হইল। বেদ গাত্র স্পর্শে সেই পত্র লিঙ্গের উপরে পড়িল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সেই বেদ লভিল। কারণ সে সারা রাত জাগরণ ছিল। আমাদের শাস্ত্র বলছে ব্রতের যদি কেউ পূর্ণ কৃপা পেতে চায়, সে যদি রাত জাগরণ করে তাহলে অধিক ফল পাবে। কেউ যদি রাত জাগরণ করে, বেদের প্রতি মহাদেব পার্বতীকে বলছেন, সেই দিন বেদ যখন একটা বিল্লপত্র অজান্তেই আমাকে অর্পণ করেছিল, আমি তুষ্ট হয়ে গিয়েছিলাম। এবং ওই বেদের যখন প্রাণ বিসর্জন হলো, দেহ অন্ত হলো, তখন দেহ অন্তে যমদূতগণ তাকে নিতে আসলো। কারণ সারা জীবন সে প্রাণীকে বধ করেছে, হিংসা প্রবৃত্তি জ্ঞাপন করেছে, তাই যমদূতগণ তাকে নিতে এসেছে, জমালয়ে নিয়ে যাবে। যমদূত আসিততা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। যমদূতগণ রশি নিয়ে এসেছে, সেই ব্যাগকে বন্ধন করে জমালয়ে নিয়ে যাবে। হেন কালে শিবদূত গিয়া সেই স্থানে বাধা দান করে তারা যমদূত গণে। হেন কালে শিব আমার মহাদেব দূতদেরকে পাঠালেন, যাও আমার ভক্তকে আমার কাছে নিয়ে আসো। শিব দূতগণ আসলো, এসে বাধা প্রদান করলো যমদূতকে। বলছে, তোমরা কি করছো? কাকে নিয়ে যাচ্ছ নরকে? বলছে, যে পাপ করে আমরা তো তাকে নরকে নিয়ে যাই। ও সারাটা জীবন পাপ করেছে, পুণ্যের লেশ মাত্র নাই। সারা জীবন নিরপরাধ অসহায় প্রাণীদেরকে বধ করেছে, মাংস গ্রহণ করেছে, সে হিংসা প্রতিপালন করেছে, তাই তাকে নরকে নিয়ে যাব। এবার শিবদূতগণ বলছে, তোমরা বলে তোমরা না তার চল, তোমরা জানো না কাকে নরকে নিতে হয় আর কাকে মুক্তির সোপানে দিতে হয়। যমদূতগণ বলছেন, তাহলে এই বেদ পুণ্য কাজ কখন করলো? পুণ্যটা কোথায় করিল? তখন বলছেন, এই বেদ যদিও জীবাংশাকারী ছিল, সদা পাপাচারী ছিল, কিন্তু সে জীবনে একটাই পুণ্য কর্ম করেছিল, সে শিব রাত্রি ব্রত উপবাস করেছিল, শিব চতুর্দশী তিথি পালন করেছিল। বলছে, আরে এই যে ব্রত পালন করেছিল, এত জেনে ব্রত করে নাই, অত খাবার দাবার পায় নাই, উপবাস থেকেছিল। এবং সে শিব ঠাকুরকে যে বিল্লপত্র অর্পণ করেছিল, সেটাও মন থেকে নয়, এটা কাকতালীয় ভাবে উপরে পড়ে গিয়েছিল। শিবদূতগণ বলেছিলেন, আমাদের মহাদেব, আমাদের প্রভু এতটা কৃপাময়, কেউ ভক্তি সহকারে যদি তার আরাধনা করে, তার পূজা করে, সেই ব্রত উপবাস পালন করে, তার যে কৃপা হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অজানা ভাবেও যদি কেউ আমাদের প্রদান করে, এই জগতের সমস্ত পাপ স্খলিত হয়ে অন্তিমে সে সর্ব অবস্থায় মুক্তির সোপানে গমন করে। আশীর্বাদ করেছিলেন শিব ঠাকুর তাকে, এবং শিবলোকে নিয়ে গিয়েছিলেন। এই জন্য তাকে আশুতোষ বলা হয়, তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। এই হচ্ছে শিব চতুর্দশী ব্রতের কথা। এই ব্রত এতটাই গুরুত্বপূর্ণ যে ভাবে প্রার্থনা করবে শিব ঠাকুরের চরণে, সেইভাবেই শিব ঠাকুর তাকে কৃপা করবেন। এবার আমরা জানব শিব ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হবে। 1/3 সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একটা কুসংস্কার কাজ করে,
সেই কুসংস্কারটা হচ্ছে আমরা মনে করি শিব চতুর্দশী ব্রত কেবল মেয়েরাই পালন করবে। আমার আজও মনে পড়ে 2013 সালে যখন শিব চতুর্দশীর ব্রত রেখে শিব ঠাকুরকে স্নান করাতে গেলাম, আমি নাম প্রকাশ করছি না, তখন কয়েকজন মাতাজি আমাকে বলছে, ও মা তোমরা বেড়ানি কেন কিতা, আমরা বলে বলতো। অনেকের মাঝে একটা কুসংস্কার যে এই চতুর্দশী ব্রত শুধু মেয়েরাই করবে, শুধু নারীরাই পালন করিবে, কিন্তু না। 80 বছর বয়স বৃদ্ধ পর্যন্ত সবাইকে একাদশী ব্রত করতে হয়, তেমনি ভাবে 7 বছর বয়স থেকে 80 বছর বয়স বৃদ্ধ পর্যন্ত সবাইকে শিব চতুর্দশী ব্রত করতে হয়। ভগবান বলছেন চতুর্দশী ব্রত যারা করে না ভগবান তাদের মুখ পর্যন্ত দর্শন করেন না। মূঢ় ভক্ত নাহি বোঝে আমা বোঝে মাত্র, সেই দাম্ভিক গপু নহে মোর প্রসাদেরই পাত্র। ভগবানের ভক্তকে যারা ভজনা করে না, ভগবানকে ভজনা করতে চায়, সে দাম্ভিক, সে মূর্খ, সে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না, ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। তাই শিব ঠাকুর হচ্ছে মধ্যস্থ শক্তি, কৃষ্ণ প্রেম প্রদান করার। আমরা যদি শিব ঠাকুরের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি, খুব সহজেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। কিন্তু আমাদের প্রার্থনাটা উল্টো। দেখবেন শিব চতুর্দশীর দিন একেবারে নারকেলের জল আর দুধ শিবের মাথায় ঢালতে ঢালতে শিবেরও সর্দি এসে যায়। আর বেলপাতা যেভাবে শিব ঠাকুরের মাথায় দেয়া হয়, একেবারে কত গ্রহণ করতে সমর্থ। এই জগতে অনন্ত শক্তিতে তিনি শক্তিমান। শিব ঠাকুরের কাছে অনিত্য বিষয়ে প্রার্থনার কথা নয় মা। এই জগতে আমরা মনুষ্য জীবন লাভ করেছি কেবল ভগবানকে আরাধনা করার জন্য। কৃষ্ণ বুঝবার তরে সংসারেতে আইয়া, কাহারে বজয়ে মোর কিসেরও লাগিয়া। এই শিকারী শিব লোকে গিয়েছিল, কিন্তু মনে রাখবেন এই লোক থেকে ব্রহ্ম লোকে যাও, যত লোকেই তুমি যাও না কেন সমস্ত লোকই পুনরাবর্তনশীল জগতে, তোমাকে আবার ফিরে আসতে হবে, গীতায় গোবিন্দ বললেন। কিন্তু কেউ যদি ভগবত লোকে যায়, ভগবানের কাছে যায়, তাকে আর জগতের বুকে ফিরে আসতে হবে না। আমরা যদি শিব ঠাকুরের কাছে কৃষ্ণ ভক্তি চাই, তাহলে সংসারেরও মঙ্গল হবে, স্বামীরও মঙ্গল হবে, আমার হৃদয়ের ইচ্ছাও পূরণ হবে। কারণ রাজা যদি হয়ে যায়, রাজত্ব তার হয়ে যায়। রাজার কাছে যা চাইবে তুমি তাই পাবে। তাই রাজাকে আগে কি করতে হবে? টলাতে হবে। তাকে যদি টলানো যায়, রাজত্ব তোমার হয়ে যাবে। আর যদি রাজত্ব চাও, তাহলে রাজা যে কোনো মুহূর্তে তোমাকে রাজত্ব দিতে পারে, কিন্তু ধন সম্পদ অর্থবিত্ত বৈভব এগুলো ক্ষণস্থায়ী। সমুদ্রের ফেনা যেমন ক্ষণের সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেমন হে মাতা পিতা, সমুদ্রের ফেনা যেমন সমুদ্রের বিষয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরে শরীরী, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। একমাত্র আমাদের পরমাত্মীয় হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ। আর তার চরণে পৌঁছার পূর্ব পর্যন্ত জগতে আমাদের দুঃখ দূর হবে না। শিব ঠাকুর পরম বৈষ্ণব, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। আমরা যদি শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাই, খুব সহজে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। কারণ সাধু যদি কাউকে কৃপা করেন, ভক্ত যদি কাউকে কৃপা করেন, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকেন। সাধুর এত ক্ষমতা, বৈষ্ণবের এত ক্ষমতা। শিব ঠাকুর যদি কাউকে কৃপা করেন, খুব সহজে তাকে বধ করা যাবে না। আমরা দেখতে পাই বিভিন্ন লীলায়, যেমন শিব ঠাকুর কৃপা করেছিলেন শঙ্খচূড়কে। আমি তোমাকে কৃপা করলাম, কৃপা করার কারণে স্বর্গ মর্ত পাতাল সবকিছুকে তাদেরকে মারা সম্ভব হচ্ছিল না। শিব ঠাকুর যাকে কৃপা করেন, বৈষ্ণব যাকে কৃপা করেন, ভগবান তাকে কৃপা করতে বাধ্য থাকেন।
এই যুগে যুগে প্রতিটা যুগে শিবের যারা আরাধনা করেছে তারা অর্থ বিত্ত বৈভব চেয়েছে। রাবণও চেয়েছিলেন অর্থ বিত্ত বৈভব, বিভিন্ন অসুরেরাও চেয়েছিল অর্থ বিত্ত বৈভব, কিন্তু এক সময় তাদের বিনাশ হয়েছিল, কঞ্জাম হয়ে গিয়েছিল। তাই শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাইতে হবে, খুব সহজেই তিনি তুষ্ট করে দেন। জগতের মঙ্গলের জন্য তিনি সর্বদা ব্যাপৃত আছেন। তাই দেখুন শিবকে বলা হয় সত্যম শিবম সুন্দরম, তিনি সৌন্দর্যের প্রতীক, তিনি মঙ্গলের প্রতীক। জগৎ জীবকে কল্যাণের জন্য তিনি সর্বদা ব্যাপৃত আছেন। এই জগৎ প্রতিটা সময় যখন অশান্তিতে ভরপুর ছিল তখন শিব ঠাকুরও কল্যাণে নিয়োজিত ছিলেন। সমুদ্র মন্থন যখন করা হয়েছিল দেবাদিদেব মহাদেব তখন হলাহল বিষকে ধারণ করে তিনি নীলকণ্ঠ সেজেছেন। এই সংসারে শুধু কি সমুদ্র মন্থনেই বিষ উঠেছিল গোমা? এই বিষ তো সংসার সমুদ্রে অনবরত উঠছে। এই বিষকে ধারণ করতে হবে। কিভাবে ধারণ করতে হবে? শিব ঠাকুর কণ্ঠে বিষকে ধারণ করে নীলকণ্ঠ সেজেছিলেন, বিষ তাকে ক্রিয়া করতে পারে নাই। আর সংসার সমুদ্রে যে বিষ উঠছে, এই বিষকে যদি আমরা কৃষ্ণ নাম করে ধারণ করি তাহলে এই বিষে আমাদেরকে ক্রিয়া করতে পারবে না। শিব ঠাকুর কণ্ঠে বিষ রেখে নীলকণ্ঠ সাজলেন। জগৎ জীবকে তিনি মঙ্গলের স্তরে পৌঁছে দিলেন, জগতের কল্যাণে তিনি ব্যাপৃত হলেন, জগৎ জীবকে তিনি অনিন্দময়তায় পৌঁছে দিলেন। এই শিব ঠাকুর বৃন্দাবনের 4টি জায়গা থেকে বৃন্দাবন ধামের সতত সেবা করছেন। গোপেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর, কামেশ্বর, এই 4টি রূপে বৃন্দাবনকে সতত সেবা করছেন। শিব ঠাকুর পরম বৈষ্ণব, যিনি স্বয়ং রাসলীলাতে অংশগ্রহণ করেছিলেন গোপেশ্বর মহাদেব রূপে, গোপীদের যিনি ঈশ্বর তাকে বলে গোপেশ্বর। ভূতেশ্বর তাকে কেন বলা হয়? ভূত শব্দের অর্থ হচ্ছে জীব। আমরা মনে করি ভূত প্রেরক, না, ভূত শব্দের অর্থ জীব। ভূতের যিনি ঈশ্বর তাকে বলে ভূতেশ্বর, অর্থাৎ জীবের ঈশ্বর রূপে তিনি জগতের বুকে লীলা করছেন। কামেশ্বর, কামকে তিনি নাশ করেন, কামের ঈশ্বর রূপে তিনি কামেশ্বর। এইভাবে 4টি জায়গা থেকে নিত্য সেবা করছেন, বৃন্দাবনের সেবা করছেন, দ্বারপাল রূপে বৃন্দাবনকে সতত রক্ষা করছেন পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। আমরা সেই অপ্রাকৃত কথা শ্রবণ করব। তার পূর্বে কয়েকটা প্রশ্ন এসেছে, আমরা একটু জেনে নেব। প্রমোদ দেবনাথ রূপসপুরে প্রশ্ন করেছেন, এই যে শিব ঠাকুরের হস্তে দেখবেন একটা ত্রিশূল আছে, এই ত্রিশূলটা কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তারপর হাতে একটা কলকি আছে, এটা কেন? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মস্তকের মাঝে জটা আছে, কেন? হ্যাঁ, নিশ্চয়ই কেন আছে। সঙ্গে একটা সাপও আছে, কেন? কি মদ গাঁজা খান? অনেকে ভৈরব ঠাকুরের ভোগে দিতে গেলে দেখা যায় 1 গ্লাসে জল, অন্য 1 গ্লাসে মদ দেয়া হয়। আপনি কোন জায়গায় পেয়েছেন? যারা দিচ্ছে তাদের কাছে প্রশ্ন, কোন জায়গায় দেয়া আছে ভৈরব মদ খায়? আমি মদ খাই তো, তাই ভৈরবকে দিয়ে খাই। এই হচ্ছে কথা। শিব ঠাকুর কোন জায়গায় মদ খাননি, গাঁজাও খাননি। সুরা শব্দের অর্থ শুধু মদ নয়, এর আরেকটা অর্থ আছে, নাকের জল দিয়ে তৈরি করতে হয়। আমরা মূর্খের মতো অর্থ না বুঝে এগুলো ব্যবহার করি। দেখুন শব্দের কত বিভ্রাট। একটা মজার গল্প বললে ক্লিয়ার হবে। এক অঞ্চলে আমাদেরই কোন এক পরিচিত গ্রামের একটু টাকা পয়সা হয়েছে, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে, তো তার ভাইয়ের ছেলে বিয়ে করাবে। তো বিয়ে করাবে, ভাইয়ের ছেলেকে জামাই দেখতে আসছে। তাহলে আমরা তো গ্রামাঞ্চলে বারান্দা
বলি, এটাকে ব্যালকনিও বলা হয়। তো ব্যালকনির মাঝে এসে সবাই কনের বাড়ি থেকে এসে যারা বসেছে, এমন সময় এই লোকটা তার মেয়েকে ডেকে বলছে, অর্থাৎ আমরা সিলেটি ভাষায় জারুরে বলি ফুরা, ফুরা বুঝো, যে ফুরা দাও ফুরা। ভেবেছে শুদ্ধ ভাষায় তো কথা বলতে হবে, ফুরা শুদ্ধ নয়, সুরা, সুরা। প্রতিমা একটু সুরা উড়া দাও তো। এবার যারা কনের বাড়ি থেকে এসেছে এরা বলে, ও দাদা আমরা তো সুরা উড়া খাই না, আমরা তো সুরা খাই না, ও প্রতিমা একটু সুরা উড়া দাও তো। এবার প্রতিমা একটা হাসুন লই আইছে আতর হইয়া। এবার কনের বাড়িরা বলছে, এই কি ব্যাপারে, কোন সুরা দেবে রে বাবা? ও দাদা আমরা তো সুরা খাই না। কনের বাড়িরা মনে করেছে সুরা মানে মদ, আর ওই লোকটাই বলেছে ফুরা তো আঞ্চলিক ভাষা, এটাকে ভেবেছে সুরা। ওই যে শব্দের বিভ্রাট। যেমন দেখুন, মায়ের সামনে ছাগ বলি দিতে হয়। ছাগ সংস্কৃত শব্দ, ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু, কিন্তু আমরা ছাগ বলি দেব, অর্থাৎ রিপুকে বলি দেব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা ওই রিপু বলি দেওয়ার পরিবর্তে ছাগ মানে ভেবে ফেলেছি ছাগল। এই যে বিভ্রাট, এটাকে বিভ্রাট বলছে, জ্ঞান না থাকার কারণে। আরো অনেক অর্থ রয়েছে। এটা একটা জায়গাতে আছে, পুরাণের তিনটা স্তর আছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। তামসিক ভাবে যারা পূজা করে তাদেরকে সুরা, সুরা মানে মদ নয়, সুরা নারকেলের জল, নারকেলের ছোবড়া এবং বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়। আর এটা মানে মদ হিসেবে ব্যবহৃত করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। মদ খেয়েছেন এমন একটা শাস্ত্রে আপনি দেখাতে পারবেন না শিব ঠাকুর মদ খেয়েছেন। আমরা শিবের নামে মদ খাই, আমরা শিবের নামে গাঁজা খাই। অনেকে বলে একটা শিবের প্রসাদ গাঁজা খেতে হয়, এটা ভৈরবের প্রসাদ, এটা খেতে হয়। ভৈরব গাঁজা খায়, আমরাও গাঁজা খাই। আরে বাবা, শিব তো বিষও খেয়েছিল, বিষ খেয়ে নীলকণ্ঠ সেজেছিল। তুমি এত বড় ভক্ত, তাহলে তুমি বিষ খেয়ে দেখো, দেখি তোমার অবস্থা কি হয়। শিব বিষ খেয়ে নীলকণ্ঠ সেজেছে, আর তুমি বিষ খেলে বলো হরি হরি বল হয়ে যাবে। আমি কি শিবের সঙ্গে তুলনা দিতে পারবো? অধিকার গ্রহণ করেছেন, তুমি করো, দেখি তোমার সামর্থ্য আছে কিনা। তাই শিবের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। শিব কোন জায়গায় গাঁজাও খাননি, মদও খাননি। এগুলো কুসংস্কার, এগুলো যারা দিচ্ছে অন্তিমে শাস্তি পাবে, ডান্ডার বাড়ি মিস করবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, শিবের হাতে কলকি কেন? এবারটা যদি গাঁজাই না খায়, হাতে কলকি থাকবে কেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন। এই জগৎ সংসার তিনটা গুণের দ্বারা আবৃত, একটা সত্য, একটা রজ আর একটা তম। তম গুণের প্রতীক হচ্ছে গাঁজা, কলকি, এগুলো তম গুণের প্রতীক। শিব তম গুণকে নাশ করেন, তাই তার হাতে কলকি, অর্থাৎ কলকি হাতে নিয়ে জগৎকে বুঝাচ্ছেন তিনি তম গুণকে নাশ করেন। তাই তাকে বলে সত্যম শিবম সুন্দরম, মঙ্গলের তিনি প্রতীক, তম গুণ তিনি নাশ প্রদান করেন, তাই তার হাতে কলকি। এই জন্য হাতে কলকি। তাহলে তার গলার মাঝে সাপ কেন? সর্প হচ্ছে বিষের প্রতীক, এর জন্য তাকে বলা হয় বিষধর, ৮০ বিষ। সর্পের বিভিন্ন সমার্থক শব্দ বাংলা সাহিত্যের ছাত্ররা ভালো করে বুঝবেন। এই যে সর্পকে তিনি গলায় ধারণ করে আছেন, তার কারণ হচ্ছে এই জগৎ সংসারটা হচ্ছে সংসার সমুদ্রে অনবরত বিষ উঠছে, অনবরত বিষ উঠছে। এই বিষকে কেবল নাশ করিয়ে দিতে পারেন বৈষ্ণব। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। এই জগতের সমস্ত বিষকে যিনি
পূর্ণরূপে নাশ করে দিতে পারেন। এই জগতের সমস্ত বিষকে যিনি ধারণ করতে পারেন এবং যার মাধ্যমে ক্ষয় করতে পারেন, তিনি হচ্ছেন সাধু, তিনি হচ্ছেন বৈষ্ণব। শিব ঠাকুরের গলায় একটা সাপ আছে, অর্থাৎ তিনি জগৎকে বুঝালেন এই সাপটা, এই সর্পটা হচ্ছে মায়ার প্রতীক। করে সংসারী জীব সকল, এই মায়ার সর্প সর্বদা তোমাদের গলাতে পেঁচিয়ে আছে। এই মায়ার সর্প সর্বদা তোমাদের গলাতে পেঁচিয়ে আছে। ওই মায়ার সর্প থেকে যদি রক্ষা পেতে চাও, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। তাহলে কৃষ্ণ নাম ভজন করো, হরি নাম করো। এই জন্যই বলছেন পঞ্চমুখে গান, মানে একটা চোখ নয়নের প্রতীক রূপে। এটা কেন? এটা দিব্য দৃষ্টির প্রতীক। এই চর্মচোখ দ্বারা কখনো ভগবানকে দর্শন করা যায় না। ভগবানকে দর্শন করতে গেলে দিব্য দৃষ্টির প্রয়োজন, যাকে তৃতীয় নয়ন শাস্ত্র বলছে। ওই দিব্য নয়ন যতদিন পর্যন্ত আমাদের উন্মোচিত না হবে, ততদিন পর্যন্ত ভগবত দর্শন হবে না। অর্জুন ভগবানকে দর্শন করে কিছুই বুঝতে পারেননি, কারণ ভগবানের কৃপা না হলে ভগবানকে উপলব্ধি করা যায় না। তাই তিনি বলেছিলেন কীর্তিনাং গদিনাং চক্রহস্ত মিথ্যামিতাং দৃষ্টমহং তৈরেব রূপেণ চতুর্ভুজ পশ্যমিতাং সর্বতোগুণান্তরূপং নন্তাং মদ্দাং পুনস্তবাদিং পশ্যমি বিশ্বেশ্বর বিশ্বরূপ। বহু বাহু, বহু উদর, বহু নেত্র, বহু মুখমণ্ডল। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। আমি যেদিকে মনে করছি অনন্ত মনে হচ্ছে, তুমি অনন্তময়। তুমি আমাকে কৃপা করো।